কখনো কি এমন হয়েছে আপনি জানেন কোনটা ঠিক, তবুও আপনার মন আপনাকে ভুল পথে নিয়ে যায়? আপনি শান্ত থাকতে চান, কিন্তু হঠাৎ করেই রাগ আপনাকে গ্রাস করে। আপনি সুখী হতে চান, কিন্তু আপনার নিজের মনই আপনাকে দুশ্চিন্তা আর অস্থিরতার মধ্যে ঠেলে দেয়। তাহলে প্রশ্ন হলো, মানুষের আসল শত্রু কে? বাইরের কেউ, নাকি নিজেরই মন? হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক এই একই প্রশ্ন করেছিলেন। আর তখনই শ্রীকৃষ্ণ এমন এক সত্য প্রকাশ করেছিলেন যা আজও মানুষের জীবনের সবচেয়ে গভীর সমস্যার সমাধান দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন, এবং কিভাবে সেই মনকে জয় করা যায়। কুরুক্ষেত্রের সেই মুহূর্ত। কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র, চারদিকে সৈন্য, রথ, অস্ত্র আর উত্তেজনা। দুই দিকেই দাঁড়িয়ে আছে শক্তিশালী যোদ্ধারা, একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। আর এই যুদ্ধের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে অর্জুন, তার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মহাবীর অর্জুনের মনে তখন যুদ্ধের উত্তেজনা নেই, বরং তার হৃদয়ে ভরে গেছে দ্বিধা, ভয় আর অস্থিরতায়। সে ভাবছে, আমি কি সত্যিই এই যুদ্ধ করতে পারবো? আমি কি নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারবো? এই গভীর সংকটের মুহূর্তেই শুরু হয় শ্রীমদ্ ভাগবত গীতার মহামূল্যবান শিক্ষা। মানুষের মন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। গীতার শিক্ষার মধ্যে একটি গভীর সত্য আছে। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীতে নয়, সেই যুদ্ধ চলে নিজের মনের ভেতর। কখনো মন আমাদের সাহস দেয়, আবার কখনো সেই মনই আমাদের দুর্বল করে দেয়। কখনো মন বলে তুমি পারবে, আবার কখনো বলে তুমি ব্যর্থ, তুমি কিছুই করতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে নিজের মনকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর কোনো শক্তিই বড় নয়। কিন্তু প্রশ্ন হলো, এই মনকে কি সত্যিই নিয়ন্ত্রণ করা সম্ভব? এই প্রশ্নটাই করেছিলেন অর্জুন। গীতার ষষ্ঠ অধ্যায়, ধ্যানযোগ। এই অধ্যায় শ্রীকৃষ্ণ ধ্যান এবং মন নিয়ন্ত্রণের কথা বলছিলেন। তিনি বলছিলেন, যে মানুষ নিজের মনকে স্থির করতে পারে সে সত্যিকারের শান্তি পায়। কিন্তু তখন অর্জুন এক গভীর সত্য স্বীকার করলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আপনি যে মন নিয়ন্ত্রণের কথা বলছেন তা আমার কাছে প্রায় অসম্ভব মনে হয়। অর্জুন আরও বললেন, মন অত্যন্ত অস্থির, এটি খুবই শক্তিশালী এবং একগুঁয়ে। একে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে থামানোর মতো কঠিন। ভাবুন একবার, একজন মহাবীর যোদ্ধা যিনি অসংখ্য যুদ্ধ জয় করেছেন, সেই অর্জুনও স্বীকার করছেন নিজের মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। এই কথাটি কি আমাদের জীবনের সাথেও মিলে যায় না? একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। আপনি ঠিক করেন, আজ থেকে আর রাগ করব না, কিন্তু কয়েক ঘন্টা পরেই কেউ কিছু বলল আর আপনি রেগে গেলেন। আপনি ঠিক করেন, আজ থেকে আর দুশ্চিন্তা করব না, কিন্তু রাত হলেই মন ভরে যায় অজানা চিন্তায়। আপনি ঠিক করেন, আজ থেকে মন দিয়ে কাজ করব, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মন চলে যায় হাজার দিকে। তাহলে কি সত্যিই আমাদের মন বাতাসের মতো অস্থির? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের উত্তর। অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন না। তিনি অর্জুনকে তিরস্কারও করলেন না, বরং তিনি বললেন, হে মহাবাহু অর্জুন, তুমি ঠিকই বলেছ, মন সত্যিই অস্থির এবং তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু তারপরেই তিনি একটি আশার কথা বললেন। তিনি বললেন, তবুও মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। আর সেই নিয়ন্ত্রণের জন্য তিনি দুটি পথ দেখালেন, এক অভ্যাস, দুই বৈরাগ্য। এই দুই শক্তিই পারে মানুষকে নিজের মনের ওপর জয়ী করতে। অভ্যাস, মনের প্রশিক্ষণ। প্রথম পথ অভ্যাস। অভ্যাস মানে শুধু বারবার করা নয়। অভ্যাস মানে ধীরে ধীরে নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া। যেমন একটি বন্য ঘোড়াকে প্রথমে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে সেই ঘোড়াই হয়ে ওঠে বিশ্বস্ত সঙ্গী। ঠিক তেমনি আমাদের মনও প্রথমে অস্থির থাকে,
কিন্তু নিয়মিত ধ্যান, জপ, আত্মচিন্তা এবং ভালো চিন্তার মাধ্যমে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। শুরুতে হয়তো মাত্র 1 মিনিট মন স্থির থাকবে, কিন্তু ধীরে ধীরে সেই সময় বাড়বে। এইভাবেই অভ্যাস মনকে ধীরে ধীরে শক্তিশালী করে। দ্বিতীয় পথ, বৈরাগ্য। বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। বৈরাগ্য মানে অতিরিক্ত আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা। আমাদের মন কেন অস্থির হয়? কারণ আমরা সবকিছুর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি। মানুষের কথা, অর্থ, সম্মান, অপমান সবকিছুই আমাদের মনকে টেনে ধরে। কিন্তু যখন মানুষ বুঝতে শেখে সবকিছুই ক্ষণস্থায়ী, তখন তার মন ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। একবার ভাবুন, কেউ আপনাকে অপমান করল, আপনার মন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়, আমি তাকে উত্তর দেব, আমি তাকে দেখিয়ে দেব। এই রাগ কোথা থেকে আসে? মন থেকেই। আবার ধরুন, আপনি ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছেন, কিন্তু বাস্তবে সেই ঘটনা এখনো ঘটেইনি, তবুও মন বারবার ভয় তৈরি করছে। এই অস্থিরতাও আসে মনের থেকেই। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা আজও এত প্রাসঙ্গিক, কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ এখনো নিজের মনকে নিয়েই। একটি গভীর সত্য, একটি কথা মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী। কারণ বাইরের জয় ক্ষণস্থায়ী। আজ আপনি জিতলেন, কাল আবার হারতে পারেন, কিন্তু নিজের মনের ওপর জয়, এটি আপনাকে দেয় স্থায়ী শান্তি। একবার নিজের কাছে প্রশ্ন করুন, আপনার জীবনের সিদ্ধান্তগুলো আপনি নিচ্ছেন নাকি আপনার অস্থির মন নিচ্ছে? আপনি কি আপনার মনকে পরিচালনা করছেন নাকি মনই আপনাকে পরিচালনা করছে? এই প্রশ্নের উত্তরই আপনার জীবনের পথ নির্ধারণ করতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর সত্য শিখিয়েছেন। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের অশান্ত মন। কিন্তু একই সাথে এই মনই হতে পারে মানুষের সবচেয়ে বড় বন্ধু, যদি আমরা তাকে সঠিকভাবে পরিচালনা করতে শিখি। অভ্যাসের মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে, আত্মচিন্তার মাধ্যমে মন ধীরে ধীরে শান্ত হয়। আর যখন মন শান্ত হয়, তখন মানুষের ভেতর জন্ম নেয় এক গভীর শক্তি, এক গভীর আনন্দ, এক গভীর শান্তি। তাই মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তার কাছে পৃথিবীর কোনো শক্তি বড় নয়। যদি এই গীতার শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং সনাতন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা একসাথে শিখি প্রাচীন শাস্ত্রের সেই জ্ঞান যা আজও আমাদের জীবনকে আলোকিত করতে পারে। হরি বল।